আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে একটি মহৎ কাজের ঘোষণা দেওয়ার জন্য এখানে একত্রিত হয়েছি। পবিত্র রমজান মাসের শেষ দশকে আমরা অবস্থান করছি। পৃথিবীর প্রতিটি কাজের শুরুই ছোট্ট উদ্যোগ দিয়ে হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই কাজটি সফলতার দিকে বা ব্যাপকতার দিকে পৌঁছে যায়। আমরা যখন প্রথম মক্তব নিয়ে কাজ করা শুরু করি তখন কোনোদিনই আমরা ভাবিনি যে আমাদের মক্তবের সংখ্যা এত দ্রুত 500টি মক্তবে পৌঁছে যাবে, যে 500টি মক্তবের শিক্ষক আমাদের নিকটে ট্রেনিং নেবে, যে 500টি মক্তবে আমাদের সিলেবাস, আমাদের বই পরিচালিত হবে, সেগুলোর মধ্যে আমরা প্রতিযোগিতা আয়োজন করতে পারবো, রমজান মাসে 500টা মক্তবের শিক্ষকের কাছে হাদিয়া দিতে পারবো, পাঠাতে পারবো। এগুলো আমাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু যখন আমরা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উদ্যোগকে কবুল করেছেন। এবং এখন যদি হিসাব করা হয় যে 500 মক্তবের শিক্ষকদের ট্রেনিং দিতে, তাদের কাছে ফ্রি বই পৌঁছাতে, তাদেরকে হাদিয়া দিতে মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে সেই খরচের সংখ্যা অনুমান করলে চোখ ছানা বড় হয়ে যাবে, যেটা শুরুতে আমরা যদি চিন্তা করতাম তাহলে সাহসী করতাম না, যে থাক এটা করা যাবে না। তো এরকমই আসলে একটি বড় কাজ। এই কাজের কথা বহুদিন থেকে আমার মাথায় ঘুরতো। বিশেষ করে ইসলামিক ফাইন্যান্স নিয়ে যখন ইউনিভার্সিটি অফ ডান্ডিতে পড়াশোনা করি তখন এটি আরও ভালোভাবে আমি বুঝতে শিখেছি। তার আগে এতটা ভালোভাবে বুঝতাম না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সুদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দিলেন, আর কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কর্জে হাসানা দেওয়াকে তাকে কর্জে হাসানা দেওয়া বলেছেন। কোরআনে আল্লাহ কোথাও মানুষকে কর্জে হাসানা দিতে বলেননি, বলেছেন তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। অথচ আল্লাহকে আমরা কিভাবে কর্জে হাসানা দেব? মানুষকে কর্জে হাসানা দেব। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে কাকে কর্জে হাসানা দিতে? আল্লাহকে কর্জে হাসানা দিতে। আর সুদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করে রেখেছে, যে সুদের সাথে সম্পৃক্ত যারা তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তো সুদ নিয়ে যতটুকু আমার পড়াশোনা, তাতে আমি এতটুকু বুঝেছি, সুদ পৃথিবীর মানুষকে গোলাম রাখার, শুধু মুসলমান নয়, পৃথিবীর সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, অমুসলিম, সকল মানুষকে অর্থনৈতিকভাবে গোলাম রাখার সবচেয়ে বড় মাধ্যম। পৃথিবীতে অত্যাচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সুদ। আজকের পৃথিবীতে এমন কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান নাই, এমন কোনো মুসলিম দেশের সেনাবাহিনীর প্রধান নাই যে গোলাম নয়। বিশাল বড় সেনাবাহিনীর প্রধান কিন্তু গোলাম। তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে সুদী অর্থনীতি। সুদী পুঁজিবাদী অর্থনীতির পায়ে সকলের জিনজির বাধা আছে, বাংলাদেশের, পাকিস্তানের, পৃথিবীর সব দেশের। এই জন্য এগুলো স্বাধীন নয়, গোলাম দেশ। তো এত বড় বিশাল সুদের বিরুদ্ধে সারা পৃথিবীতে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে সুদের, যে মানুষ যেন সুদ থেকে বাঁচতে না পারে। যেটা ইউরোপে বসবাস করলে, ইংল্যান্ডে আমি যে 1 বছর ছিলাম, সেখানে মানুষজনের মসজিদে গেলে, দাওয়াতি কাজ করলে তাদের মুখ থেকে যত প্রশ্ন আমাদের কাছে আসতো এবং তাদের জীবনের চলাচলের যে ব্যবস্থাপনা শুনতাম, তা থেকে এতটুকু নিশ্চিত বোঝা গেছে যে পৃথিবীতে একটা ইকোসিস্টেম তৈরি করা আছে, যে একটা মানুষও যেন এক ধাপও পা ফেলতে না পারে সুদ ছাড়া। আপনি ইউরোপ আমেরিকায় একটা বাড়ি ক্রয় করতে পারবেন না সুদ ছাড়া, অসম্ভব। পুরো জীবনের ইনকাম দিয়ে ক্রয় করতে পারবেন না একটা বাড়ি। এমনকি আপনি যদি একটা ওয়াইফাইয়ের রাউটারও কিনেন, তো রাউটারের পিছনেও ইন্স্যুরেন্স আছে, যে ইন্স্যুরেন্সের সাথে সুদ যুক্ত আছে। গাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির ইন্স্যুরেন্স তো আছেই, মানুষের লাইফ ইন্স্যুরেন্স তো আছেই, এটা মোবাইলের রাউটারের ইন্স্যুরেন্স আছে। আপনি যদি একটা বাসা ভাড়া নিতে যান ইউরোপ আমেরিকায়, তাহলে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স চেক করা হবে, যে আপনি ক্রেডিট কার্ডে লেনদেন কেমন করেছেন। যদি ক্রেডিট কার্ডে সবচেয়ে ভালো লেনদেন করে থাকেন, তাহলে সিকিউরিটি মানি ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে। আর যদি ক্রেডিট কার্ডে লেনদেন না থাকে, তাহলে পূর্ণ সিকিউরিটি মানি দিয়ে বাসা ভাড়া নিতে হবে। তাহলে ক্রেডিট কার্ডের লেনদেন মানে সুদ। ক্রেডিট কার্ডের লেনদেন মানে আমি আগে খরচ করেছি, পরে সুদ সহ পরিশোধ করবো। এটা ক্রেডিট কার্ড। যে একটা ব্যাংক আমাকে দিচ্ছে যে এই কার্ড, ফাঁকা কার্ড, এখানে একটা টাকাও নাই, তুমি 50,000 পর্যন্ত খরচ করতে পারো। টাকা পরিশোধ করবে ব্যাংক। এই 50,000 টাকা তুমি আস্তে আস্তে 55,000 বা 60,000 আমাকে পরিশোধ করে দেবা ধীরে ধীরে। এই যতবার আপনি ব্যাংকের থেকে এইভাবে ক্রেডিট কার্ডে লেনদেন করবেন, ততবার ওই অ্যামাউন্টটা বাড়িয়ে দিবে, যে ঠিক আছে এখন তুমি 5 লাখ টাকা, টাকা ছাড়াই 5 লাখ টাকা খরচ করতে পারো। তো এইভাবে মানুষকে প্রলোভন দেওয়া হয় যে যেন সে সুদী অর্থনীতির সাথে যুক্ত হয়, এবং তার অন্তরকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি খরচ করো, নাও, সুদ নাও, লোন নাও। আপনারা হয়তো মনে করতে পারেন যে লোন নেওয়া বা সুদ নেওয়া অনেক কঠিন। না, পৃথিবীর সবচেয়ে সহজ। কঠিন না।
সবচেয়ে সহজ দেখে এত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে, এত সহজ এই জন্য। তো আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনি ক্রেডিট কার্ডে লেনদেন করবেন। আর যদি বলেন না ক্রেডিট কার্ডে লেনদেন করবো না, তো আমেরিকা ইউরোপ ছেড়ে পালাতে হবে, আপনি বসবাসই করতে পারবেন না। তাহলে এই যে পুরো পৃথিবীতে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে, যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে সুদের ভিত্তিতে। তো আসলে এত বড় বিশাল ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি একাই লড়াই করবো, আমরা একাই লড়াই করবো, এটা সম্ভব নয়। কিন্তু চেষ্টা তো করা উচিত। চেষ্টা করলে অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সুদের মতো একটা ভয়াবহ জুলমের বিরুদ্ধে ন্যূনতম হলেও লড়াই করার চেষ্টা করেছিলাম। আমি যখন আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে প্রবেশ করি, সেটা আমার নানির বাড়ি হোক অথবা দাদির বাড়ি হোক, যেমন আমার দাদির বাড়িতে নতুন যে ব্রিজ আছে, ব্রিজ পার হওয়ার পর থেকে হায়াত মোড়ের পর থেকে আমার দাদির বাড়ি পর্যন্ত যেটা আমি একদিন গণার চেষ্টা করছিলাম যে কত সুদী এনজিও এই অঞ্চলে কাজ করে। তো গুণে শেষ করতে পারিনি। এত ভিন্ন ভিন্ন বোর্ড, ভিন্ন ভিন্ন এনজিওর এত বোর্ড, যে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে। 15-20টার বেশি হবে, 5 থেকে 6 কিলোমিটার জায়গার মধ্যে তাদের অফিস আছে। তাহলে এমন একটা পরিবার খুঁজে পাওয়া কঠিন যেই পরিবারের মানুষ সুদের সাথে সম্পৃক্ত না। আর যখন সুদের সাথে সম্পৃক্ত হবে তখন মিথ্যা বলবে, মানে যখনই সুদী লোনের সাথে সম্পৃক্ত হবে তখন কি বলবে? মিথ্যা বলবে। আর মিথ্যা বলা হচ্ছে গোলামের স্বভাব, যারা কৃতদাস হয় তাদের স্বভাব। স্বাধীন ব্যক্তি, নেতা, নেতৃত্ব দানকারী, গুণের অধিকারী ব্যক্তি কখনো মিথ্যা বলে না। তাহলে আমরা তো ছোটোর থেকে গোলাম হচ্ছি, আমাদের পুরো সমাজ ব্যবস্থা ছোটোর থেকে গোলাম হচ্ছে, মানে ছোটোর থেকে দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠতেছে। তো এই যে পুরো পৃথিবীতে বা আমাদের সমগ্র বাংলাদেশে সুদ ভিত্তিক যে লোন ব্যবস্থা গড়ে উঠেছে, এর বিরুদ্ধে আমাদের একটি উদ্যোগ নেওয়া জরুরি ছিল। আমরা ছোট পরিসরে হলেও সেই উদ্যোগের ঘোষণা আজকে দিতে যাচ্ছি। আমি দেখেছি আমার আব্বুকে, আমার পাশেই বসে আছে, মানুষ ওনার কাছে কর্জ চাইলে উনি প্রচুর কর্জে হাসানা দিতেন। তো এটাও ওনারই একটা আমলকে আমরা আনুষ্ঠানিক রূপ দিচ্ছি। আমরা যখন দাওয়াতি কাজ করতে গেছি, তখন আমি এই কথাটা বারবার তুলে ধরেছি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে জরুরি কাজ হচ্ছে 5টা। তো জরুরি কাজের মধ্যে একটা জরুরি কাজ উনি বলে যে কোরআন তেলাওয়াত করতেই হবে, না পারলে সূরা ইখলাস পাঠ করতে হবে। তো ওইটাই আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি ওই কথাকে ভিত্তি করে, আর দাওয়া ইলাল্লাহ, যে মানুষকে কী শেখাতে হবে? কোরআন শেখাতে হবে। তো ওনার একটা ব্যক্তিগত আমল যে উনি মানুষকে প্রচুর কর্জে হাসানা দিয়েছেন, এখনও দেন, নেওয়ার চাইতে দেওয়া বেশি। তো সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে চাচ্ছি, যে আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করব। এবং এটার নাম জাস্টিস বা ন্যায় বিচার বা ন্যায়পরায়ণতা। এটা কেন দেওয়া? আপনারা খুব ভালো করে যারা অবগত আছেন, আমার বক্তব্য শুনেন বা শুনেছেন, যে গত 5ই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি, প্রত্যেক বক্তব্যে আমি বলেছি যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি। এবং আমাদের ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছে উনি হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন। তো ন্যায় বিচার হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি। তো সমাজে যত অন্যায় অনাচার বিরাজ করছে, মাদ্রাসা মসজিদ শুধু কোরআন এবং হাদিস শিক্ষা দিবে তা নয়, আমি যেটা বারবার আওয়াজ উঠাচ্ছি যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার করবে। এবং সেটার সুযোগ এখন, কেননা এখন গ্রাম পর্যায় পর্যন্ত পলিটিক্যাল যে পাওয়ার, সেই পাওয়ারটা জিরো। যদিও আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা এক দল থেকে আর এক দলে দ্রুতই ট্রান্সফার হচ্ছে। এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো, এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো, তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে। মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা। আর এখন যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে, এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো। এটা হল ইসলামী নেতৃত্ব। তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি? যোগ্য মানুষ। আর গণতন্ত্রের রেজাল্ট কি? অযোগ্য, চোর, বাটপার। তো এইটা যেটা চলমান আছে, এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য, চোর, বাটপারদের ক্ষমতায় বসানো যায়, তার পদ্ধতির নাম কি? গণতন্ত্র। তো এই যে সমাজে যে অন্যায় অনাচারগুলো আছে, মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও, দিনী শিক্ষার বাইরেও আমাদেরকে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে। যে সমাজে যে অন্যায় অনাচার আছে, তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুলম হচ্ছে কি? সুদ। যেই সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে, সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ। তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস, যে ন্যায়। এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম 2-1 মানুষকেও কর্জে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি, তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করলাম। এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এটা ইসলামী নেতৃত্বের ভিত্তি।
তো এটার ঘোষণা হিসেবে আমরা আজকে এটার ঘোষণা দিচ্ছি, এবং আমাদেরই আপাতত কিছু ভাইকে কর্জে হাসানা দেওয়া ছিল এবং কিছু ভাইকে আমরা কর্জে হাসানা দিব। এবং এই কর্জে হাসানা প্রজেক্টের সবচেয়ে মজার যে বিষয়, মজার যে দিক, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সবচেয়ে মজার দিক হচ্ছে আপনি মসজিদে দান করলেন, মসজিদ নির্মাণ হয়ে কিন্তু টাকাটা শেষ হয়ে গেল। হ্যাঁ, মসজিদ যতদিন থাকবে সেটা চলতে থাকবে। মাদ্রাসায় দান করলাম বা জমি কেনার জন্য দান করলাম, টাকা খরচ করে টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কর্জে হাসানার জন্য যদি আমরা একটা ফান্ড তৈরি করি, তাহলে এই কর্জে হাসানার এই ফান্ডটা যদি শতভাগ ব্যাক আসে, তাহলে কোনো দিন শেষ হবে না। ওইটা আবার আরেকজনের কাছে যাবে, তার কাছ থেকে ব্যাক আসলে আবার আরেকজনের কাছে যাবে, এবং এই ফান্ডটা যত বাড়তে থাকবে তত বেশি পরিমাণ মানুষ এই টাকা থেকে উপকৃত হবে। তো এইটা হচ্ছে কর্জে হাসানার সবচেয়ে মজার দিক, যে এটা শেষ হওয়ার সম্ভাবনা নাই। যিনি এই প্রজেক্টে অংশগ্রহণ করবে তার টাকাটা স্থায়ীভাবে মানুষের মধ্যে ঘুরতে থাকবে, আর কত হাজার কত লক্ষ মানুষ এটার থেকে উপকৃত হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো আমরা আমাদের এই জাস্টিস প্রতিষ্ঠার যে সংগ্রাম বা জাস্টিস মুভমেন্ট যেটি বলি না কেন, সেটির প্রথম ঘোষণা হিসেবে পবিত্র রমজান মাসের এই দিনে আমরা এই কর্জে হাসানা প্রজেক্টের উদ্বোধনের ঘোষণা দিচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি সিয়াম অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রজেক্টে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা পাকিস্তানের একটি ফাউন্ডেশনকে আদর্শ বা মডেল হিসেবে রেখেছি। আমাদের এটির মূল ভিত্তি হবে যে আমরা ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো এটা এখন বলতে পারবো না, কিন্তু আমাদের শুরুটা যে আমরা কাদেরকে দিব, আমরা অবশ্যই আমাদের থেকে ট্রেনিং প্রাপ্ত যে মক্তবগুলো আছে দাওয়ায়ে ইলার অধীনে পরিচালিত এবং আল জামিয়া সালাফিয়ার সাথে মোয়াদালা বা অধিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই মক্তবগুলোর মাধ্যমে প্রথমে দেওয়া শুরু করব। তথা এই মক্তবগুলো এবং এই প্রতিষ্ঠানগুলোই হবে আমাদের অফিস বা আমাদের সেন্টার। আমরা একজনকে দিই, দুইজনকে দিই, পাঁচজনকে দিই, 10 জনকে দিই, সেই থ্রুতে সেই পরিচয়ের ভিত্তিতেই আমরা আগাবো ইনশাআল্লাহ। সুতরাং কেউ যদি এটির থেকে উপকার গ্রহণ করতে চান, এটার আরেকটা আমাদের কেন আমরা এই মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করতেছি, এই দুটো মিলে মসজিদের পাওয়ার বাড়াবে। এটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করা, এম্পাওয়ারমেন্ট অফ মস্ক। এটা আরেকটা আমার থিওরি চিন্তা ভাবনা, যে সমাজে মসজিদকে যতটা শক্তিশালী করা যাবে, মসজিদ সমাজের অন্যায়ের বিরুদ্ধে ততটা আওয়াজ উঠাতে পারবে। তাহলে একটা মসজিদে যখন আপনার মক্তব চলতেছে, আবার ঠিক ওই একই মসজিদ থেকে আপনি যখন কর্জে হাসানার প্রজেক্ট বিতরণ করতেছেন বা এইরকম ওই মসজিদ থেকে আরও যখন কার্যক্রম করবেন, তখন অটোমেটিকই ওই মসজিদের ক্ষমতাটা বাড়বে, ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে এম্পাওয়ারমেন্ট হবে, ন্যূনতম হলো আগের চেয়ে একটু বাড়বে। তো এই যে ক্ষমতায়ন যখন হবে মসজিদের, তখনই সে প্যারালাল আর যারা তার ওই গ্রামে বসবাস করে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, তাদের সাথে বিচার সালিশ, অন্যায় অনাচার যা কিছু সমাজে পরিচালিত হয়, সেটা রেজাল্ট পেতে হবে এটা কথা নয়, কিন্তু বাধা দিতে হবে, অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, যেটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো আমরা এটির মাধ্যমে আমরা চাচ্ছি যে আরও মানুষ আমাদের এই প্রজেক্টগুলোর প্রতি উদ্বুদ্ধ হোক এবং আমরাও এই প্রজেক্টগুলোকে শক্তিশালী করি এবং একটা আর একটা সহযোগী হোক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার কথা শেষ করছি, আর আব্বুকেও কিছু বলার জন্য বলতেছি, উনি আরও এই বিষয়ের গুরুত্ব আছে। এখানে আরেকটা কথা আমার ছুটে গেছে, সেটা হচ্ছে ইসলামে কিন্তু আমি ইসলামিক ফাইন্যান্স পড়ে যেটা বুঝেছি যে হ্যাঁ, তাহলে বর্তমান ইসলামিক ব্যাংকিংয়ের বিষয়ে কি বলবেন আপনি, আপনার মন্তব্যকে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী অর্থনীতি পড়ে যেটা বুঝেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মুভমেন্টটা ছিল লোন বিরোধী। লোন বিরোধী মানে মানুষ তখনই লোন নিতে পারে যখন সে মরা অবস্থা, যখন সে এমন কোনো জরুরি কাজে আটকে গেছে যেখান থেকে সে উদ্ধার হতে পারছে না। কিন্তু বিলাসী পণ্যের জন্য মানুষ লোন নিবে এরকম কোনো দলিল কোরআন হাদিসে আমি খুঁজে পাইনি। বিলাসী পণ্য বলতে, আমার বাড়ি মাটির আছে, আমি এখন পাকা করব, আমি এখন সাইকেলে যাতায়াত করি, সাইকেল বাদ দিয়ে আমি মোটর সাইকেল নিব, আমার বাড়িতে আমি এখন গোস্ত গরম করে ঠিক রাখি, এটা আমার কষ্ট হচ্ছে, এখন আমি ফ্রিজ নিব, আমার বাড়িতে এখন বিদ্যুৎ নয়, আমি এখন কারেন্ট নিব। এই বিলাসী পণ্যগুলো অতিরিক্ত করার জন্য লোন নেওয়া যায় এর কোনো প্রমাণ আমার জানা নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি বারবার কী করেছে, নিরুৎসাহিত করেছে। তাহলে মানুষ সর্বোচ্চ বিপদে পড়ে লোন নিতে পারে, আর একটা হচ্ছে ব্যবসায় ইনভেস্ট করতে পারে। তো আমাদের এই কর্জে হাসানার প্রজেক্টটাও আমরা আপাতত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতেছি যে ক্ষুদ্র ঋণ দিয়ে যারা উদ্যোক্তা হবে তাদের জন্যই আমরা এটি ব্যয় করব, যে মানুষ ব্যবসা করে আর 5 জন 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এটা এক প্রকার ইনভেস্টমেন্টের মতো, কিন্তু কর্জে হাসানা হিসেবেই যাবে। তাহলে ব্যাংকিং ব্যবস্থার সমাধান কি? ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে
পুঁজিবাদী এবং বস্তুবাদী ব্যাংকিং ব্যবস্থা তৈরি হয়ে আছে বিলাসী পণ্য কিনতে মানুষকে লোন দেওয়া। যতগুলো ইসলামিক ব্যাংকিংও যতগুলো অপশন তৈরি করা হয়েছে, কিভাবে গাড়ি নিবে লোনে, গাড়ি তো বিলাসী পণ্য, গাড়ি লোনে নেওয়া জায়েজ কিনা আগে এটা প্রশ্ন করতে হবে। যদি সেটা সুদ ছাড়াও হয় তবুও জায়েজ কিনা। যে আমি কর্জ করে গাড়ি নিব, আগে এইটা প্রশ্ন করতে হবে যে সুদ ছাড়া কর্জ নিয়ে গাড়ি নেওয়া জায়েজ কিনা, এটার প্রশ্ন আসতে হবে আগে। এটার কোনো দলিল কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় কিনা, এটা অনেক বড় ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কর্জ বিরোধী ছিলেন। তাহলে আজকের পুরো ব্যাংকিং সিস্টেম, বস্তুবাদী পুঁজিবাদী ব্যাংকিং সিস্টেম দাঁড়িয়েই আছে আপনাকে বিলাসী পণ্য কিনতে লোন দেবে। ফলত তাদেরকে চতুর্মুখী কলা কৌশল অবলম্বন করা লাগতেছে। আর ইসলামের যদি ব্যাংকিং ব্যবস্থা হয় তাহলে তার সিম্পল মূলনীতি দুটেই, হয় মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানা দাও, আর না হলে ব্যবসায় ইনভেস্ট করো। কিন্তু এইরকম কোনো সমন্বিত ব্যবস্থা যেখানে আমি একজনকে লোন দিয়ে তার থেকে অতিরিক্ত সুদ আদায় করব, আবার গ্রাহক আমাকে যেটা জমা দিচ্ছে, আপনারা মনে করেন যে আমরা এটা জমা দিচ্ছি, ব্যাংকের পরিভাষায় এটা জমা নয়। ব্যাংকের পরিভাষায় এটা কি বলেন তো? ব্যাংকের পরিভাষায় এটা লোন। আমরা গ্রাহকরা ব্যাংকে লোন দিচ্ছি, এটা আমি আগে জানতাম না। ইসলামিক ফাইন্যান্স পড়ার পরে জানি যে আমরা যতজন ব্যাংকে টাকা দিয়ে আসছি, ব্যাংকে কি দিয়ে আসছি? লোন দিয়ে আসছি। এই লোনের বিপরীতে ব্যাংক আমাদেরকে সুদ দেয়। ঠিক ওই টাকাটা সে আবার আর 10 জন ব্যবসায়ীকে লোন দিচ্ছে। তাহলে ওই 10 জন ব্যবসায়ীর কাছ থেকে সুদ দিচ্ছে বেশি, আমাকে সুদ দিচ্ছে কম, মধ্যের টাকা দিয়ে ব্যাংক চলতেছে। তো এই ব্যাংকিং সিস্টেমের টুলসটাই, এই যন্ত্রটাই একটা পুঁজিবাদী বস্তুবাদী যন্ত্র। এটার পরিপূর্ণ ইসলামাইজেশন কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমার বুদ্ধিতে আমি গবেষণা করে সেটি বের করতে পারিনি। তবে আমি এতটুকু বুঝেছি, ইসলামী অর্থনীতি হচ্ছে লোন বিরোধী। মানুষকে অল্পে তুষ্ট থাকতে হবে, এটা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি। মরলে যখন অপারেশনের দরকার তখন লোন নিতে পারে, তখন সমাজ তাকে কর্জে হাসানা দিবে। এই জন্য সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে, সোশ্যাল ইন্স্যুরেন্স থাকতে হবে। মানুষ বলে যে আমার লাইফ ইন্স্যুরেন্সের দরকার। আসলে ইসলাম সমাজ ব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে সোসাইটি ওই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দেবে, আলাদাভাবে লাইফ ইন্স্যুরেন্স লাগবে না। সমাজ ব্যবস্থা এমনভাবে ইসলামের সাজানো আছে যে সোসাইটি ওই ব্যক্তিকে ইন্স্যুরেন্স দেবে, যে এই ব্যক্তিকে মারা গেলে তাকে কিভাবে সহযোগিতা করা হবে, তার পরিবারকে কিভাবে সহযোগিতা করা হবে, তার পরিবার কিভাবে চলবে। এই জন্য আল্লাহ বলছে আমাকে কর্জে হাসানা দাও। যাকে এগুলো অনেক গভীর আলোচনা, এগুলো যখন আরও আমরা ব্যাপক আলোচনা করব এবং এই বিষয়ে আমরা আরও লেখালেখি করব তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। তো আমরা আবারও দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজটিকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে কথা বলছে শ্রদ্ধেয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله في عون عبده ما كان العبد في عون أخيه রাওয়াহু মুসলিম। সম্মানিত দিনী ভাই, সময়ের গতিতে যারা অবগত হবেন আমাদের এই গুরুত্বপূর্ণ মানুষের উপকারী বিষয়টি, ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, তারা অবশ্যই বিষয়টিকে সে অনুযায়ী মূল্যায়ন করবেন মর্মে আমি বলি, উপস্থিত অনুপস্থিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা ভালো কাজে পরস্পরে সাহায্য করো, আর পাপ ও অন্যায় সীমালঙ্ঘন কাজে পরস্পরে সাহায্য করো না। সূরা মায়েদা 2 নম্বর আয়াত। অত্র আয়াতটিকে পৃথিবীর মানুষ একটি মূল বিষয় হিসাবে গ্রহণ করেছে, যে মানুষ অত্র আয়াতের ভিত্তিতে ভালো কাজে পরস্পরকে সাহায্য করবে
আর মন্দ কাজে পরস্পরকে সাহায্য করা থেকে বিরত থাকবে। ঋণের বিষয়টি আমরা আগে থেকেই অবগত আছি, আর আব্দুল্লাহ যেভাবে বলছিল তাতে আমরা আরও ভালোভাবে স্পষ্ট হচ্ছিলাম ঋণ আর সুদ কি জিনিস। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, ভালো ঋণ প্রদান করো। আল্লাহকে ঋণ দিতে বলছেন, তো আল্লাহর তো ঋণের প্রয়োজন নাই। আল্লাহ তো হচ্ছে আল্লাহু সামাদ, মুখাপেক্ষী, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, যার এসব প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা এখানে আল্লাহকে ঋণ দিতে বললেন যারা সমাজে আসলেই এই মুহূর্তে তাকে ঋণ দেওয়া প্রয়োজন, তার আহাল পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য, তার এই চিকিৎসা গ্রহণের জন্য, তার এই দুর্ঘটনা থেকে বেঁচে থাকার জন্য, বা তার এই দুর্ঘটনায় তাকে উপকার করার জন্য যে ঋণ দিতে হবে, সে ঋণটাই তোমরা আল্লাহকে প্রদান করলে। আসলে মানুষকে দিতে গিয়ে আমরা ঋণ আল্লাহকে দিলাম। এইভাবে কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আল্লাহকে দান করো, আল্লাহ তোমাদের ওটা পূর্ণ করে দিবেন। তো মানুষ যখন মানুষকে ঋণ দিবে, তো এইটা পূর্ণ করে দেওয়ার এবং এর ভালো যত দিক আছে সেগুলো করে দেওয়ার জিম্মেদারি কে? আল্লাহ। সেই জিম্মেদারি আল্লাহ পালন করবেন। যার কারণে এই আয়াতকে আল্লাহ রসুল ওইভাবে বললেন হাদিসে কুদসি দিয়ে, যে আল্লাহ তাআলা বলেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা ঋণ দান করো আল্লাহকে, আল্লাহ সেটা পূর্ণ করে দিবেন। কিভাবে করবেন? আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন। সুদ খেলে মানুষের অর্থ সম্পদ সংকুচিত হবে, নিঃস্ব হবে, এটা আল্লাহর কথা। আর দান করলে মানুষের টাকা বেড়ে যাবে। মানুষ ঋণ দিলে মানুষের টাকা বেড়ে যাবে। দানের চেয়ে ঋণ অনেক ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা ঋণ দিলে 18 নেকি হয়। তাহলে মানুষ যে মানুষকে দান করে, ঋণ করে সহযোগিতা করে, তার সহযোগিতার সবচেয়ে বড় দিক হলো ঋণ। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ঋণ দাও। দান করলে যে অর্থ সম্পদে আল্লাহ বরকত দিবেন, ঋণ দিলে আল্লাহ তাআলা সেই অর্থ সম্পদে অনেক অনেক বেশি বরকত দিবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। পক্ষান্তরে সুদ তো আল্লাহ তাআলা বলেছেন মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও মানুষ সুদকে বাস্তবে বেশি দেখে, কিন্তু তার শেষ হলো নিঃস্ব হওয়া। তার শেষ পরিণতি হলো তাকে নিঃস্ব হতে হবে। তার প্রমাণ আমাদের এলাকাতে হাজারো আছে, যে যারা কিস্তিতে টাকা উঠিয়েছে, পরিশোধ করব বলে কিস্তিতে, তারা এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেছে।
বাড়িঘর বিক্রি করে চলে গেছে। তার একটা প্রমাণ আমার বাসা নদাপাড়াতে এখানেই আছে। একটা পরিবার ওই ওদের নিজের বাড়িতে থাকছিল পাশেই। তো কিছুদিন পরে দেখি আর ওরা নেই। কি হয়েছে, যে ঋণ পরিশোধ করতে না পারায় যারা ঋণ দিয়েছিল তারাই বাড়িটা নিয়ে নিয়েছে। তো এখন সুদ গ্রহণ করার কারণে একেবারে মানুষ কি হয়ে গেছে, বাড়ি ভিটা বাস্তু ভাড়া হয়ে গেছে, থাকারও আর জায়গাটা নেই। তো এইটাই ঠিক যে ঋণের শেষ ফলাফল তাকে নিঃস্ব হতেই হবে। বহুদিন বক্তব্যে বলা আছে যে যারা ঋণ নিচ্ছে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। যারা এইভাবে টাকা দিয়ে বেশি টাকা নেয়। আব্দুল্লাহর একটা বক্তব্য শোনার আগে আমি এই কথাটা বুঝতাম না। তো যেদিন বক্তব্যটা অবগত হলাম সেদিন আমি বুঝলাম যে আসলে টাকার মূল গতি কি। টাকাকে তার নিজ গতিতে চলতে দিলে মানুষের সমাজে সমস্যা হবে না। সেটা হলো এই, টাকা ব্যবহার হয় বিনিময়ে। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি চাউল কিনেছি, তার বিনিময়ে টাকা দিয়েছি, এটা হলো টাকার নিজস্ব গতি। আর টাকা দিয়েই যদি টাকা নিই তাহলে টাকার নিজস্ব গতিতে বাধা দেওয়া হয়েছে। ও আর নিজের মতো চলতে পারলো না। আমি টাকা দিয়েই টাকা নিলাম। তো 100 টাকা লোন দিয়েছি, ঋণ দিয়েছি, 6 মাস পরে 120 টাকা নিব। তাহলে তো বাহ্যিকভাবে আমার টাকাতে টাকা বাড়লো। কিন্তু আল্লাহ বলছেন যে টাকাতে টাকা বাড়ে না, আল্লাহর নবী বলছেন টাকাতে টাকা বাড়ে না। তাহলে ফলাফল কি? যেহেতু টাকাকে নিজ গতিতে চলতে দেওয়া হয়নি, তখন সমাজের যা অবস্থা সেটাই হবে। বাহ্যিকভাবে টাকা বেশি দেখলেও সে একদিন নিঃস্ব হয়ে যাবে। তখন হবে যে দেশ হিসেবে টাকা 2-1 মানুষের হাতে চলে যাবে, আর বাকি মানুষগুলি নিঃস্ব হয়ে যাবে। গ্রাম হিসাবে টাকা 2-1 মানুষের কাছে চলে যাবে, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যাবে। পৃথিবী হিসাবে কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি নিঃস্ব হয়ে যাবে। এক পর্যায়ে দেউলিয়া হয়ে যাবে। কেন? টাকাকে তার নিজ গতিতে চলতে দেওয়া হয়নি। টাকার নিজস্ব গতি এটাই যে তাকে বিনিময়ে ব্যবহার করতে হবে। যখন টাকাকে তার নিজস্ব গতিতে ব্যবহার করা হয়নি তখন টাকার উপরে জুলুম করা হয়েছে। আর যখন কোনো জিনিসের উপরে জুলুম করা হয় তখন সে জিনিস টিকতে পারে না, তাকে এক সময় সরতে হবেই। আপনি একজন সম্মানী মানুষ, জামিয়া সালাফে এসেছেন, তা আপনাকে সম্মান সহকারে থাকতে দিতে হবে, বসতে দিতে হবে। কিন্তু আপনাকে গেটের পাহারাদারের সমানও মূল্যায়ন করলাম না, তখন কি আপনি এখানে টিকতে পারবেন? তখন আপনি ভাববেন যে আমার এখানে হবে না। 2-1 দিন থাকার পরে পরিবেশ পরিস্থিতি দেখে কেটে পড়বে, চলে যাবে। তো টাকার অবস্থা তাই। টাকাকে যখন মানুষ তার নিজস্ব অবস্থায় রাখবে না, তখন টাকার যেটা ফল সেটা সে ভোগ করবেই, সেটা হলো নিঃস্ব হওয়া। তাই আল্লাহ বলেছেন, তাই নবী বলেছেন, মানুষ টাকা দিয়ে টাকা নিলে তাকে নিঃস্ব হতেই হবে, আজ হোক আর কাল হোক। অতএব যেই কথাটি আমি আজকে আপনাদের সামনে বলবো বলে কিছুক্ষণ কথা বলছিলাম, সেই কথাটি হলো এই যে কাজ আসলেই ছোট পরিসরেই শুরু হয়, তারপরে ধীরে ধীরে বাড়ে। দারুল উলুম দেওবন্দ দেশের নয়, পৃথিবীর বলতে গেলে একটা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
তার 6টা খুঁটি দিয়ে একটা চাল দিয়ে চালু হয়েছিল, 8-10 জন ছাত্র দিয়ে। আর জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা একবারে নিঃস্ব অবস্থায় চালু হয়েছিল। তাই আমি 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় ওখানকার এক কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাল্লাহ গড়বে। সেখানে গেলে এখন বোঝা যায় যে আল্লাহর আসলে দয়া কেমন, আল্লাহর রহমত কেমন। অবশ্য ডাঙ্গিপাড়াও তার একটা জাজল্য প্রমাণ। ডাঙ্গিপাড়াতে আমরা খুব নিঃস্ব অবস্থায় এসেছিলাম, তারপরে এখন আমরা অনেক কিছু দেখছি। তারপরে এই মসজিদটা ভাবলেই তো অনেক কিছু ভাবা লাগে। তো এখানে সূচনায় আমি যারা অবগত হচ্ছেন সামনে সময়ের গতিতে এই বড় কাজটি ক্ষুদ্রভাবে শুরু হচ্ছে, অবগত হবেন, তখন খুশি হবেন এই মর্মে যে আমি কয়েকদিন যাবৎ বাসা থেকে বের হয়ে মসজিদে যেতাম ডাঙ্গিপাড়ায়। এখানে তো হাতের বামে গাছের, ছোট্ট আম গাছের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতো। সেই গাড়িটার গায়ে একটা কাগজ লাগা ছিল, আর দাওয়া এলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। তো আমি দেখি, চলে আসি, দেখি, যাই, তো এটা কি আমি বুঝে উঠি না। তা আমি একদিন বলছি কয়েকদিন পরে আব্দুল্লাহকে, আব্বু গাড়ির গায়ে একটা কাগজ লাগানো আছে, আর দাওয়া এলাল্লাহ, এটা কি? তো আব্দুল্লাহ বলছে যে আব্বু আমার কয়েকটা স্বাদ, আমি তো আপনাকেও দেখলাম আর পৃথিবীর অনেক দেশই ঘুরে দেখলাম, তাতে দেখলাম যে মানুষ মানুষের দাস, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের দাস হিসেবে জীবিকা নির্বাহ করছে। তো এই দাসত্ব মুক্তর পথ কি হতে পারে, দাস থেকে মুক্তির পথ কি হতে পারে? মুসা আলাইহিস সালামকে তো না হয় সরাসরি আল্লাহ পাঠিয়েছিলেন যে আপনি যান ফেরাউনকে বলেন। তো ফেরাউনকে বলেন, ফেরাউনকে কি বলেন? সরাসরি মুসা আলাইহিস সালাম বলছেন যে বনী ইসরাইলকে ছেড়ে দেন, একবারে সরাসরি, প্রথম কথা এটাই। তার মানে আমরা আগে দাস মুক্ত হতে চাই, কোনো কথা নাই। যেটা আল্লাহ বলছেন ফেরাউনকে নরম ভাষায় বলতে আদেশ করছেন, কিন্তু এটাই বলতে বলছেন যে ওখানে গিয়ে নিজেকে দাসমুক্ত করেন। তো প্রথমে তো বললেন যে আমি তো, আমার মুখে সমস্যা আছে, ভালোভাবে কথা বলতে পারি না। তাহলে ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি বলতে থাকেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তারপরে বললেন যে আমি তো যেতে সাহস করছি না, ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড় দিয়ে একটা মানুষ মেরেছিলাম, আমি গেলে তো সব মেরে দিবে। তো বলে ঠিক আছে আমি এটা দেখবো, আমি তোমার সাথে আছি। এই জন্য পরে আবার উনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। ঠিক আছে, ওটা আমি দেখছি, আমি আপনার সাথে আছি, যান। তখন উনি বলছেন তাহলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে আমাকে সাথে দিতে হবে। তখন আল্লাহ বললেন ঠিক আছে, সেটাও দিলাম। তখন আল্লাহ বললেন যে সবটাই মেনে নিলাম, আমাকে ডাকতে অলসতা করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে অলসতা করো না। তো এখন এত কিছু নিয়ে এই অবস্থায় মুসা আলাইহিস সালাম গিয়ে সরাসরি বলছেন বনী ইসরাইলকে ছেড়ে দেন। তো এই কথা শুনে তো ফেরাউন অবাক, অবাক কথা। আমার বাড়ির কাজের লোক, আমার বাড়িতে যে খেয়ে লালন পালন হয়, সে আমাকে এভাবে বলে। তো প্রথমে বলছে তুমি কি সেই ছেলে নও যাকে আমি শিশুকালে লালন পালন করেছি? তুমি কি তোমার বয়সের বহুদিন আমার বাসায় থাকনি? তুমি তোমার কর্ম করেছো যা করেছো, তুমি একটা মানুষকে হত্যা করেছো, আর তুমি আমাকে এভাবে বলো, তুমি বড় অকৃতজ্ঞ। এই পর্যন্ত ফেরাউন বলল। তো এখন মুসা আলাইহিস সালাম বলছেন জি, আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আমি আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি,
আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন, সেই সুবাদে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, বানি ইসরায়েলকে ছেড়ে দেন। এটা মুসা আলাইহিস সালামের কথা। তো এই দাসত্ব মুক্ত হতে হলে, দাস থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? তার প্রথম পদক্ষেপ আগে জানতে হবে আমি কে। তাহলে আকীদা সংশোধন আর কোরআন তেলাওয়াত। তাহলে আমি বুঝতে পারবো বিত্তশালী হয়ে দাস থেকে মুক্তি পাওয়া যায় এ কথা নয়, দাসত্ব মুক্ত হওয়া যায় টাকা হলে এ কথা নয়, আকীদা সংশোধন হলেই দাসত্ব মুক্ত হওয়া যায়। আব্দুল্লাহ যে এক সময় বলল লন্ডন আমেরিকার কথা, আমিও তার বাস্তব দেখেছি। কোনো একটা পরিবার বাংলাদেশ বা ভারত পাকিস্তান থেকে গিয়ে সে দেশে বসবাস করছে লোন ছাড়া, এমন পথ নেই। বাড়িঘর করার কোনো অনুমতি নেই, কোনো কিছু করার অনুমতি নেই লোন ছাড়া, সুদ ছাড়া। অথচ সুদের ভয়াবহতা এত বেশি, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেটা হলো একটা সুদ। 7টা কারণে মানুষ সরাসরি জাহান্নামে যাবে এক আয়াতে, এক হাদিসে ঘোষণা হয়েছে, তার একটা হয়েছে সুদ। আর ওই দেশে বসবাস করতে হলে সুদ নিতে সে বাধ্য, নিতেই হবে। আর সুদ মুক্ত জীবন মানুষকে কাটাতে হলে ছোট থেকে ছোট, বড় থেকে বড় মানুষকে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আব্দুল্লাহ বলল যে আব্বু, মানুষকে যদি দাস দাসী থেকে মুক্তি পেতে হয় তাহলে আকীদা সংশোধন করতে হবে আর কোরআন তেলাওয়াত করতে হবে। সেই সুবাদেই সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাই। মসজিদ ভিত্তিক মানুষ শিক্ষা অর্জন করবে, আকীদা সংশোধন করবে, কোরআন তেলাওয়াত করবে। সেই সুবাদেই এর নাম দেওয়া হয়েছে আদ-দাওয়া ইলাল্লাহ। আর আরেকটা আমার স্বাদ, কয়েকটার আরেকটা স্বাদ, একটা ক্ষুদ্র ঋণ দেশে চালু করতে হবে। যে কোনো মূল্যে ক্ষুদ্র ঋণ চালু করতে হবে। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সময়ের গতিতে মানুষ আগাবে। ওখানে তারা আরও একটা প্রস্তাব ছিল, ব্যাংকিং ব্যবস্থাপনায় হয়তোবা সময়ের গতিতে পরিবেশ পরিস্থিতি হলে এক সময়ে পদক্ষেপ নিতে পারে, আল্লাহ আলাম, পরিস্থিতি কথা বলবে। তখন আমি বলেছিলাম আব্বু, তোমার এই কাজগুলি খুব সুন্দর, আমি তোমার সাথে একমত এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার এই আদ-দাওয়া ইলাল্লাহ সারা দেশ জুড়ে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, কোরআন শিক্ষা, এগুলো যেন আল্লাহ কবুল করেন। তো তার আমরা একটা ফলাফল ভালো, খুব তাড়াতাড়ি ভোগ করছি। তো সেদিন এই কথাটাও ছিল ক্ষুদ্র ঋণ। তা আজকের যে পদক্ষেপ যেটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে সেটা হলো ক্ষুদ্র ঋণ, যাতে করে মানুষ সুদ থেকে বাঁচতে পারে। মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য এই বড় পদক্ষেপ। যে সুদের ফলাফল সামাজিকভাবে আছে নিঃস্ব হওয়া, যে সুদের ফলাফল পরকালীন আছে জাহান্নামে যাওয়া। আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে বৈধ করেছেন আর সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন। আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। শুধু হারাম করেননি, সুদের ফলাফলে দুনিয়াবি ফলাফল বলেছেন। যারা সুদ খায় তারা একদিন নিঃস্ব হবে। তো যারা সুদ নেয়, যারা সুদের অঙ্ক কষে, যারা সুদের সাক্ষী থাকে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিতে সমান সমান, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। আর পরকাল তো আছেই। তো আমরাও মনে করি যে আব্দুল্লাহর এই কাজটিতে আমাদের পরামর্শ এবং সহযোগিতা আন্তরিকভাবে থাকা একান্ত প্রয়োজন। সাথে সাথে যেটা আমরা বেশি জাতির কাছে দাবি রাখি সেটা হলো এই যে এই কাজটা সত্যই যদি মনে করি যে একটা সামাজিক বড় উপকার এবং মানুষকে সুদ থেকে মুক্ত করার মাধ্যম, তাহলে প্রথমত আমরা আন্তরিকভাবে আব্দুল্লাহর এই কাজটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার এই ক্ষুদ্র ঋণ মানুষকে সুদ থেকে মুক্ত রাখার জন্য এটা তুমি কবুল করো।
আল্লাহ তুমি এই একটা পদক্ষেপকে কবুল করো, যেই পদক্ষেপ তুমি পছন্দ করো, যেই পদক্ষেপ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, যেই পদক্ষেপ জাতির জন্য উপকারী, যেই পদক্ষেপ জনগণের জন্য, সব পরিবারের জন্য উপকারী, তুমি এটা কবুল করো। আমি সকল দিনই ভাই বোনকে তার এই পদক্ষেপ আল্লাহ কবুল করুক এটা দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। একবারে মন খুলে, মন ভরে, আন্তরিকভাবে আল্লাহকে বলবেন। যারা আমার সামনে আছেন, যারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হবেন, তারা এই সামাজিক বড় কাজটাকে আল্লাহ যেন কবুল করেন, এই জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি এটা কবুল করো। আর এটা যেন সুন্দরভাবে চলতে থাকে, তার জন্য কি পরামর্শ লাগবে, কি করা লাগবে, দেশের সচেতন পুরুষ নারীর কাছে জোরালো দাবি থাকবে। আপনারা সময়ের গতিতে আবদুল্লাহ এবং আবদুল্লাহর সাথে যারা থাকবে তাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই। সেটা যেন সময়ের গতিতে ভালো থেকে ভালো, সুন্দর থেকে সুন্দরভাবে সমাজের কাছে গড়ে ওঠে। সম্মানিত দিনী ভাই বোন, ঋণের ব্যাপারে আর কত বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো জিনিস থেকে বাঁচতে চাইতেন, তার একটা জিনিস থেকে বাঁচতে চাইতেন, সলাতে সালাম ফেরার পূর্বে আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন কোনোদিন আল্লাহ রাসূল সালাত আদায় করেননি যেই সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া পড়েননি। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে দুনিয়াবি ফিতনা এবং তোমার কাছে পরকালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, আর তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঋণ কর্য থেকে বাঁচতে না চেয়ে সালাম ফিরতেন না। সাথে সাথে যার এরকম কিছু থেকেছে, আল্লাহ রাসূল তার জানাজা করেননি। সমাজকে এই সুদের সাথে জড়িত ঋণ থেকে বাঁচাতে হলে এই ক্ষুদ্র ঋণের ব্যবস্থা জরুরিভাবে চালু করতে হবে, এটাকে গ্রহণ করতে হবে। আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি এটা কবুল করো। সমাজের মানুষকে সুদমুক্ত করো, সমাজের মানুষকে ঋণযুক্ত সুদ হতে রক্ষা করো। যেটা আসলে ঋণ নয়, যেটা আসলে সুদ, যেটা মানুষের উপকার নয়, যেটা আসলে মানুষের ক্ষতি। যে ঋণের কথা আল্লাহ বলেছেন সেটা নয়, যে ঋণের কথা নবী বলেছেন সেটা নয়। মূলত ওই ঋণই হতে হবে যেটা হবে সুদ মুক্ত। মূলত ওই ঋণই হতে হবে যেটার ফলাফল হবে ভালো, জান্নাত, জাহান্নাম নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে এই পদক্ষেপের জোরালো দোয়া, দাবি, পরামর্শ রেখে, পরামর্শের জোরালো দাবি রেখে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। কি আচ্ছা আচ্ছা, আমাদের পক্ষ থেকে তো অনেকের কাছে